হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? বৌদি ভালো আছে? না না, কাল রাতে পৌঁছো। হ্যাঁ, স্টেশনে নেমে কল করছি তো। হুম। Passenger scanning Shoranpur local is arriving on platform number 3. ট্রেনে খুব ভিড় ছিল নাকি? সে তো আর কি বলবো, মাথাটা বড্ড ধরেছে। তাই এই একটাই দোকান খোলা ছিল ভাই। এত রাতেই পাড়া গায়ে তোর জন্য আর কটা দোকান খোলা থাকে? সবে 8:30 তো বাজে। এটা তোর কলকাতা শহর নয়। ব্যাগটা রেখে দে, হাত মুখটা ধুয়ে নে। বৌদি কেমন আছো? এই তো আছি ভালো। সেই তো বছরে একবারই আমাদের কথা মনে পড়ে তোমার। কই গো, খেতে দাও। তা তোর দোকান কেমন চলছে এখন? ওই চলছে মোটামুটি। আরেকটা মাছ দিয়ে ঠাকুরপো। না না, পেটে আর জায়গা নেই। এই সামনের ফাল্গুনে বিয়েটা করে ফেলো তো। আহ, খাবার সময় আবার তুমি। না না, শোনো আমার কথা। এরপর কে দেখবে কে শুনবে সেটাও তো ভাবতে হবে। বিয়ে করে ফেল। উঠি ভাই। আমি কিন্তু এক জায়গায় তোমার বিয়ে ঠিক করে রেখেছি। আচ্ছা। ওর বিছানাটা করে দিও। হ্যাঁ, এই খেয়েও। তোমার খাওয়া হয়েছে? ওষুধটা খেয়ে নি। এই বুড়ো বয়সে আর কত করব? বৌমা নিয়ে আয় বাবা। আচ্ছা আচ্ছা, রাখলাম, একটা ফোন আসছে। হ্যাঁ শঙ্কর দা, ফোন করেছিলাম। দাম কেমন চলছে এখন? বাহ, এবার তো বাটিয়াতে নিয়ে রাস্তায় নামতে হবে। হ্যাঁ, কাল আসছি দোকান। হ্যাঁ, এসছি এখানে। আচ্ছা আচ্ছা, রাখলাম। শম্ভুদার বিয়েতে একটি মেয়ের সাথে আমার খুব ভাব হয়। মেয়েটি এখানকারও নয়, শম্ভুদার মায়ের দিকে দূরের আত্মীয়। দেখতে ভারী মিষ্টি, কিন্তু গায়ের রংটা একটু কালো। না, ঠিক একেবারে কালো না, কিন্তু কালো। নামটা ভুলে গেছি, খুব সম্ভবত উষসী। বেশ, তারপর? তারপর আমি বললাম তোমার কথা, তুমি কি করো, তোমার বয়স কত। তারপর বললাম আমি কিন্তু তোমার সাথে ওর বিয়ে ঠিক করে ফেলেছি। জানা নেই শোনা নেই, সোজা বিয়ের কথা। কেন বলবো না? বয়সে যদিও আমার থেকে ছোট, কিন্তু আমার সাথে ভালোই ভাব হয়ে গেছে। বললাম ওর একটা বন্ধু আছে, মাঝে মাঝে আমাদের এখানে আসে। আমি ওর সাথে তোমার বিয়ে চেষ্টা করছি। এখন তুমি মত দিলে আমি ওর সাথে কথা বলি। কি বললো? মত দিল? বললো তুমি এতদিন বিয়ে করোনি কেন। আমি বললাম খেয়ালি লোক তাই, এবার বিয়ে করার ইচ্ছা হয়েছে, তাছাড়া তোমার মতো মেয়ে পেলে নিশ্চয়ই করবে। তারপর তোমার সম্বন্ধে আরো দু একটি কথা জিজ্ঞেস করলো। তুমি কি করো, তোমার বাড়ি কোথায়,
কতদূর লেখাপড়া করেছো ইত্যাদি। তো কথা শুনে পক্ষের মত আছে বলেই মনে হচ্ছে। এবার তুমি মতটা দিয়ে ফেলো তো ঠাকুরপো। উফ বৌদি, তুমিও না, অনেক রাত হয়েছে, গুড নাইট। তোমারি আখির মতো আকাশের দুটি তারা চেয়ে থাকে মোর পানে, নিশীথে তন্দ্রা হারা। সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশের দুটি তারা। ক্ষীণ আখি দীপ জ্বালি বাতায়নে জাগি একা। শ্যুটটা তো বেশ ধরেছিল, আবার উঠে এলে কেন? তোমায় খেতে দেবো না? ঢাকাই তো ছিল, নিয়ে নিতেই পারতাম। সবার মাইনেগুলো ক্লিয়ার করেই আজ তাড়াতাড়ি চলে আসবো। বিকেলে ভাবছি একটু বেরোবো তোমায় নিয়ে। বাবা, বল কেমন আছিস? এই তো ভালো। বৌদি ভালো আছে? তোর বৌদিকে নিয়ে এসছি মেডিকেল। ফ্রি আছিস? আসিস একটু। হ্যাঁ, এখন তো অফিস বেরোচ্ছি। তোদের হয়ে গেলে কল কর আমায়, আমি পিক করে নিচ্ছি। ঠিক আছে। আরে ভাই, কতদিন পর দেখা। বৌদি ভালো আছে? ভালোই। এসো। তুমি তো সেই ডুমুনের ফুল হয়ে গেল। এখন তো আর যাসও না আমাদের ওদিকে। ওই ব্যবসাটা বন্ধ, একটা অফিস করেছি, চলছে আর কি। তা বিয়ে থা করলি? বারে, বিয়ে করলে একটা কার্ড যেত না আমাদের কাছে? আয়, এসো বৌদি। তোরা এগো, আমি একটা পান খেয়ে আসি। বস। এই, তোমার সেই উষসের কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। শম্ভুদার বাড়িতে এসেছিল গত মাস চারেক আগে। তার কিন্তু বিয়ে হয়নি এখন, ওরম গরিব ঘরের মেয়ে। আচ্ছা, তারপর শোনো, বহুদিন পরে দেখা, কথা তো যেন ফুরোয় না। কথায় কথায় কলকাতার কথা উঠলো। ও নাকি কোনোদিন কলকাতা দেখেনি। আমি আবার হেসে বললাম, দাঁড়াও, খুব তাড়াতাড়ি তোমায় কলকাতা দেখানোর ব্যবস্থা করছি। খুব বুদ্ধিমতী, ঠিক বুঝতে পেরেছে আমি কি বলছি। একটু পরে নিজেই বলছে, সেই তোমাদের বাড়িতে এক ভদ্রলোক আসতে, তিনি আসেন না? আমি বললাম অনেক দিন আসেন। তবে আমি কিন্তু এটাও বলেছি, তার কিন্তু বিয়ে হয়নি এখন। আমি আসার সময় আবার বললাম, আমি কিন্তু তাহলে কলকাতা দেখানোর ব্যবস্থা করছি। লজ্জা পেল, বললো তুমি মার সাথে কথা বলো। সে কিন্তু তোমার আশায় আছে। এবার করেই ফেলো না বিয়েটা। গরিবটাতে কি হয়েছে? তুমি ওরকম ভালো মেয়ে কিন্তু আর পাবে না। বেরিয়ে পড়ি বুঝলে, আজকে আর যাবো না বুঝলি তোর ওখানে। ওদিকে আর ট্রেনটাও পাবো না। আরেকটা দিন থেকে কাল চলে যাচ্ছে। বৌদি বলো। কাল থেকে আবার ওর স্কুল, আমরা অন্য সময় আসবো। তুই আয়, কতদিন হলো আর যাস না ওদিকে। আর সময় পাই কোথায় বল ভাই, যাবো একদিন সময় করে। বস, অন্তত স্টেশন অব্দি চলে। চল।
তোমার সে উষসের কথা মনে আছে? তার কিন্তু বিয়ে হয়নি এখন। শম্ভুদার বাড়িতে এসেছিল গত মাস চারেক আগে। সেই তোমাদের বাড়িতে এক ভদ্রলোক আসতেন, তিনি আর আসেন না। সে কিন্তু তোমার আশায় আছে। কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে